আচ্ছা, একটা মিনিট। তারপরে যদি ক্লাসে কোনো মানে আপনাদের প্রবলেম থাকে তাহলে আমাদের সাপোর্ট একটা অপশন আছে ড্যাশবোর্ডে, সেখানে যে হচ্ছে আপনার প্রবলেমটি লিখে and কোন আসসালামু ক্লাসে আপনি আলাইকুম। জয়েন সেটা বললেই হবে। আচ্ছা, আর হচ্ছে যে ক্লাস পাননি আমাদের ড্যাশবোর্ডের ভিতরে হচ্ছে আপনাদের রেকর্ডিং ক্লাসগুলো চলে যাবে। আচ্ছা, আমাদের আসসালামু ট্রেনার আলাইকুম। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছেন। আজকে ট্রেনার হিসেবে আমাদের সাথে আছেন মাসুদ হাসান ভাইয়া, যিনি কিনা এক্স লেকচারার ইন আইসিটি ফ্রম রাজুক উত্তরা মডেল কলেজ। সো ভাইয়া, আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে, আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ। যেটা হচ্ছে যে আপনার ক্যামেরাকে একটু একটু জাস্ট আমাকে হেল্প করবেন। সেটা হচ্ছে যে ক্যামেরাকে আমার এইটা ঠিক আছে, অথবা আমি যদি এই ওকে, আমি এই ক্যামেরা আরেকটা ক্যামেরা যাচ্ছি। কোন ক্যামেরা? এই ক্যামেরা ঠিক আছে নাকি আগেরটা? কাইন্ডলি একটু আমাকে হেল্প করেন। এইটা দেখেন তো সবাই, ক্যামেরা কোনটা? না, এটাই ঠিক আছে। আগে যেটা মতো দিলাম যেটা জি ভাই, এটাই বেটার। ওকে। তো থ্যাংক ইউ। আমি স্টার্ট করছি। যেটা হচ্ছে যে হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মাসুদ স্যার। আমি আইসিটি পড়াই অনেক বছর ধরেই। তো আজকে আমাদের যে টপিক, এই টপিকটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যদিও এই টপিকটা যেটা বর্তমানে তোমার কি বলে যে আসছে, কিন্তু আমরা এখনো ওয়াইডলি ব্যবহার করতে পারছি না। তবে ওয়াইডলি যদি ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ এটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সবাই আমাকে দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ? আমি একটু সবার সাথে মোটামুটি একটু পরিচিত হতে চাই। আমাদের এখানে কামাল পাশা আছো, তারপরে যে ওসমান গনি, ফাইজ ইসলাম মেহতাব, এন্ড হচ্ছে তাহমিদ জামান দেখতে পাচ্ছি আমি। কে কোথা থেকে আছো একটু যদি জাস্ট একটু একটু মাইক অন করে কথা বলতে। আমার কথা কি ভয়েস ক্লিয়ার? এভরিবডি ভয়েস ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. রোমান রফি। Yes, sir. Yes, sir. Good. শীত কেমন পড়ছে তোমাদের ওখানে? শীত কেমন? ভালো ভালো অনেক শীত? কেমন না? ভালোই ঠান্ডা। আমার এখানে কিন্তু প্রচুর শীত পড়ছে, বুঝছো? স্যার, আমাদের এখানে খুব কম। কোথায়? অরিত্রী কোথা থেকে আসো? নরসিংদী। নরসিংদী। আমরা চট্টগ্রাম। নরসিংদী, কালকে নরসিংদীর কাছে আমি গেছিলাম, কিন্তু ওই যে তোমাদের সুবর্ণগ্রাম রিসোর্ট মনে আছে? চিনছো? সেইখানে হ্যাঁ, ওইটা কাছে ঘুরে আসছি। স্যার, নরসিংদী ফেলানাগুলো আমার বাসা। তো নরসিংদী তোমার বাসা? আচ্ছা আচ্ছা। ওইটা তো তোমার হচ্ছে ছিল না, ওই যে কি বলে যে তোমার নারায়ণগঞ্জের দিকে। আচ্ছা, আর কে কোথা থেকে আসো? সবাই স্কুলে কি ছুটি স্যার, এখন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে? ঢাকা থেকে। সাতক্ষীরা থেকে জামালপুর। ভেরি গুড। স্যার রংপুর থেকে সাতক্ষীরা। ওকে। যশোর চট্টগ্রাম। গাজীপুর থেকে আসো? হ্যাঁ, গ্রেট। আচ্ছা, আমি আমার ছোট্ট করে পরিচয় দেই। আমি তোমাদের মাসুদ স্যার। আমার নাম হচ্ছে মাসুদ হাসান স্যার। আমি প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগীয় প্রধান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বিআইএসসি নির্দেশক, ঢাকা ক্যান্টনমেন্ট কলেজে এটা অবস্থিত, মানে ক্যান্টনমেন্টে অবস্থিত। আমি এর আগে ছিলাম রাজুক উত্তর মডেল কলেজে। তোমরা এই যে আগামী বছর যে 9 এর বইটা পড়বে, সেই 9 এর বইয়ের সাইবার সিকিউরিটি যে পার্টটা আছে, সেই সাইবার সিকিউরিটি পার্টটা অন দ্য রাইটার্স, তোমাদের এনসিটিভি বোর্ডের যারা 9 এ পড়বা সামনে বছর, ওই বইয়ের অন দ্য লেখক, মানে বলতে পারো অন দ্য অথর্স, অন দ্য রাইটার্স। ওকে, আমি অনেক বছর ধরেই পড়াই, তোমাদের সাথে আছে। আমি যে এই স্পেসিক্যালি এটা আমার স্টুডিও, এখানে আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে পড়াই। তো তোমাদের সাথে কথা বলতে পারলে আমার ভালো লাগছে। পাশাপাশি হচ্ছে তোমাদের এই 6, 7, 8 এর কিন্তু একেবারেই একটা কোর্স দেওয়া আছে। তোমাদের 6, 7, 8 এর আইসিটির কোর্স দেওয়া আছে 10 মিনিট স্কুলে। 10 মিনিট স্কুলে মাসুদ স্যার আইসিটি ক্লাস 6, মাসুদ স্যার আইসিটি ক্লাস 7, মাসুদ স্যার আইসিটি তোমার মনে করো 10 মিনিট স্কুল ক্লাস 8 সার্চ দিলে দেখবা আমার ক্লাস পাবা, বা মাসুদ স্যার আইসিটিতে সার্চ দিলে ইউটিউবে প্রচুর ক্লাস পাবা। কোনো অসুবিধা নাই। চলো আমরা আসলে গল্প করে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমাদের কি যাবো, ক্লাসে যাবো নাকি আগে গল্প করে নেবো? কোনটা বলো, তাহলে বলো শুনি। একটু কথা বলেন। স্যার, গল্প একেবারে শেষে করা যাবে?
হ্যাঁ রহমান, গল্প একেবারে শেষ করা যাবে, এক্স্যাক্টলি রাইট। ওকে, তাহলে যেটা বলছি যে আমরা আজকে যে টপিকটা পড়বো, এই টপিকটার নাম হচ্ছে আইওটি। আইওটি সম্পর্কে কারো ধারণা আছে? আইওটি সম্পর্কে কারো ধারণা আছে কি? No, না, sir. স্যার। Yes, sir. Yes, sir. Yes, স্যার Yes, no, আইওটি কি? আইওটি কি? Internet of Things. ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ থিংস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই আইওটি মানে ইন্টারনেট অফ থিংস, এই আইওটি বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি লাগবে এটা বুঝো, জানো? এটা প্রথমে লাগবে কিন্তু ইন্টারনেট, ইন্টারনেট অফ থিংস। আচ্ছা, এটার নাম ইন্টারনেট অফ থিংস কেন, কে বলতে পারবা? স্যার এটার নাম ইন্টারনেট অফ থিংস কারণ কি হলো যে থিংস হুম। বলতে কিছু ডিভাইসেস বোঝায়, আর ডিভাইসেস গুলোকে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকে, যেমন ভাবে মানে একটা রিমোট আর একটা এসির কানেকশন অথবা একটা এরকম। হুম, বলো 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 বলো, বলছে স্যার এটাই। আরেকজন কেউ যদি বলতে চাও একটু বলো। আর মানে কেউ কি স্যার বলবে? কয়েকটি ডিভাইস যে কোনো নির্দিষ্ট একটি ডিভাইসের সাথে একটি ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট থাকে। ফাইন ফাইন। আসলে ইন্টারনেট অফ থিংস এর মানে হচ্ছে তোমার যে যেটা বলে কি তোমার এখান থেকে আমি এটা শেয়ার করি তোমাদের সাথে, শেয়ার করি। শেয়ার দেখতে পাচ্ছ? ইন্টারনেট অফ থিংস দেখতে পাচ্ছ? জি স্যার। No, sir. এখন দেখা যাচ্ছে। জি স্যার। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? ইয়েস নো স্যার দেখা যাবে, দেখো তো তোমাদের স্ক্রিন কিন্তু শেয়ার করে দিচ্ছি। ইয়েস স্যার দেখা যাচ্ছে না? নো স্যার দেখা যাচ্ছে, নো স্যার দেখা যাচ্ছে। সবাই একটু দেখা যাচ্ছে? রিফ্রেশ করি তাহলে। হ্যাঁ, স্যার সবাই ক্লিয়ারলি সবাই একটু রিফ্রেশ করো, দেখা যাবে, স্যার এখন আসছে দেখা যাবে। হ্যাঁ, কি আসছে? স্যার এখন দেখা এসেছে। যাচ্ছে ভাইয়া। ওকে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। তোমরা তোমরা আমার কথা শুনবা, সেই সাথে কথা বলা যাবে না, এখন আর কথা বলা যাবে না। সুন্দর করে আমার কথা শুনবা, পাশাপাশি স্যার যে ইনফরমেশন গুলো দেই সেই ইনফরমেশন গুলো রাইট ডাউন করবা, লেখা রাখবা। সো আমি তোমাদের প্রথমেই বলি যে ইন্টারনেট অফ থিংস, আগে বুঝো ইন্টারনেট জিনিসটা কি। ইন্টারনেট হচ্ছে একটা আন্তর্জাল, অর্থাৎ এই সারা বিশ্বের সকল কম্পিউটার সকলের সাথে এই যে একসাথে কানেক্টেড আছে, এই যে তোমার সাথে আমি এখন কানেক্টেড আছি, এই ব্যাপারটার নাম কিন্তু ইন্টারনেট। ওকে, এটা ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ একটা নেটওয়ার্কের মাধ্যমে আমরা কানেক্টেড আছি। এবং যেহেতু তোমার এখানে কেউ রাজশাহী থেকে, কেউ রংপুর থেকে, কেউ নরসিংদী থেকে, কেউ গাজীপুর থেকে অংশগ্রহণ করেছ, এটা সবই কিন্তু পসিবল স্যার আপনার হচ্ছে। সাউন্ড শোনা যাচ্ছে না। আমার সাউন্ড শোনা যাচ্ছে না এখন? কি বলো, শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে ভাইয়া। ভালো শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে হ্যালো হ্যালো, শিওর শুনতে পাচ্ছ? স্যারের কথা কিন্তু ভাইয়া শোনা যাচ্ছে। Yes, sir. শোনা যাচ্ছে। ওকে 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 ওকে, বাচ্চারা সবাইকে এখন যেটা করতে হবে, একটু চুপ থাকতে হবে, তাহলে তোমাকে আমি সুন্দর করে তোমাদের বুঝাইতে পারবো, বুঝছো? জি। ওকে, চলো আমরা আসলে একটু চুপ থেকে আমরা শেয়ার করি স্ক্রিনটা। এখন দেখো তো আমার কথা শুনতে পাও কিনা, একটু জাস্ট একজন বললো কথা শুনতে পাচ্ছ? ইয়েস, জাস্ট বলো ইয়েস। ইয়েস জি ভাইয়া, স্যার ইয়েস ভাইয়া শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, নো প্রবলেম। এবার আরেকজন বলো যে স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস Yes, sir. ইয়েস ইয়েস Yes, sir, দেখতে পাচ্ছি। এখন কি দেখতে পাচ্ছ? এখন কি দেখতে পাচ্ছ? আপনাকে। হোয়াইট দেখতে পাচ্ছ? এখন কি দেখতে পাচ্ছ? আপনাকে দেখতে পাচ্ছি জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার। Yes, sir. দেখা যায় না স্ক্রিন? No, sir. ওকে, ঠিক আছে। এই স্ক্রিন তো অনেক দুষ্টু দেখা যাচ্ছে। আমরা এই যে দেখে এবার আমাকেও দেখা যাক, স্ক্রিনও দেখা যাক। স্ক্রিন আসো, বাবারা আসো। স্ক্রিন আসবে এই যে পাশে,
ডিসপ্লে দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই, নো প্রবলেম। স্টপ। বাপরে বাপ, কত কিছু দেখায়। ঠিক আছে, দাঁড়াও, আমি আমাকে হাইড করে স্ক্রিনটা দেখাই আগে। এই স্ক্রিনটা আসো বাবা, এই যে এখান থেকে স্ক্রিনটা দেখাই দিচ্ছি। উইন্ডো তো দেখাইতে হয় না, নাকি ক্রোম ট্যাবে দেখাইতে হয়, কোনটা বলো? এন্টায়ার স্ক্রিন, একদম এন্টায়ার স্ক্রিন দেখাইলেই চলে স্যার। স্যার দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? না No, স্যার, sir. just আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করো, জাস্ট এক মিনিটের মধ্যে দেখা যাচ্ছে না। এক মিনিটের মধ্যে ঠিক করে ফেলতেছি। তাহলে বন্ধ। স্ক্রিনটা আসো, স্ক্রিনটা আসো, স্ক্রিনটা দেখাও। স্ক্রিনটা দেখাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? এবার ঠিক আছে স্যার। স্যার এবার দেখা যাচ্ছে। জি স্যার, এবার দেখা যাচ্ছে। এবার কি স্ক্রিন দেখা যাচ্ছে? আর এখন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। ইয়েস স্যার। কিন্তু স্ক্রিন তো আমি তো পরেরটা দেখতে পাচ্ছি না রে। আচ্ছা, স্ক্রিন লাগবে না, আমাদের স্ক্রিন ছাড়াই মনে করো আমরা কথা বলে বুঝাই, কি বলো, ভালো হবে না এটা? স্ক্রিন ছাড়াই কথা বলবো। ওকে, Yes sir. স্ক্রিন লাগবে না। স্যার মাচ আমি বেটার। তোমাদের পরবর্তীতে এটা একটা পিডিএফ দিয়ে দিব সুন্দর করে। আমি তোমাকে বুঝে এখন বলবো, তো তোমরা এখন আমার সাথে কাজ করবে। সেটা হচ্ছে এই যে ইন্টারনেট অফ থিংস, আইওটি। আইওটি মানে হচ্ছে, যেটা বলছি তোমাকে, একদম প্রথম থেকে একদম মনোযোগ দিবে এখন থেকে। হ্যাঁ, এখন থেকে স্যার বুঝাবো। আমি ধরে নিলাম আমার সাউন্ড ক্লিয়ার, আমার কথা শুনে সব বুঝতে পারছো। এরপরে এইটার যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমাদের গ্রুপে অ্যাড করে দিব, তোমরা পিডিএফটা দেখে নিবা। আমার ক্লাসের যে পিডিএফটা আছে সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস, আইওটি। মানে একটা সময় দেখা যাবে তোমার বাসা, এই যে ফ্রিজ, এসি, গিজার যেটা গরম পানি করে, দরজার লক, ঠিক আছে, দরজার লক থেকে শুরু করে এভরিথিং উইল বি কন্ট্রোলড বাই ইন্টারনেট, বাই ইউজিং ইন্টারনেট। অর্থাৎ তুমি মনে করো যে বাসার সামনে, দরজার সামনে দাঁড়ালাম, এখন যেরকম আমরা তালা চাবি দিয়ে দরজা খুলি, একটা সময় আর তালা চাবি লাগবে না, ফেস রিকগনিশনের মাধ্যমে তোমার চেহারা দেখে দরজা ওপেন হয়ে যাবে। আবার মনে করো যে তুমি বাসায় আসতেছো, তোমার মনে হলো যে তোমার আজকে টাইম নাই, এখন অনেক শীতকাল, বাসায় এসে গোসল করতে হবে। তুমি কি করলা, আগে থেকেই ওই গিজার, গরম পানি যে অন করার জন্য যে যে জিনিসটা, ডিভাইসটা, তুমি গিজারটা ইন্টারনেট দিয়ে অফ করে, মানে অন করে দিলা। তুমি বাসায় এসে দেখলা পানি গরম হয়ে গেছে। অর্থাৎ নর্মালি আমরা কি করি, বাসায় এসে দেখি, একটু রেস্ট নেই, তারপরে সুইচ টিপি, তারপরে পানি গরম হয়। কথা বলা যাবে না, এখন আর কেউ কথা বলা যাবে না, সবাই কিন্তু থাকবা। পানি গরম হয়, পানি গরম হওয়ার পরে তোমার মনে করো যে আমরা আস্তে 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 করে তোমার এই কাজগুলো করি, ঠিক আছে। তো আবার দেখা যাচ্ছে তুমি বাসায় আসলাম, তুমি মনে করো গরমকাল, তুমি আগে থেকেই এসি কে বলে রাখলা, এসি অন হয়ে যাও, আমি উইদিন 10 মিনিটের মধ্যে আমি বাসায় আসবো। তো তখন মনে করো এসি অন হয়ে গেল। ওকে, তুমি বাসা থেকে চলে গেলে, হঠাৎ করে ভুলে গেছে, আরে আমি তো লাইট অফ করি নাই, তুমি মোবাইলে যে বাসার লাইটটা অফ করে দিতে পারছো, ঠিক আছে। তারপরে তুমি মনে করো যে তোমার সাথে একটা ডিভাইস আছে কানেক্টেড, তুমি এই মুহূর্তে কোথায় আছো, কোন কোচিং এ ক্লাস করতেছো, কোন স্কুলে ক্লাস করতেছো, বা কোথায় বসে আছো, এইটা তোমার বাবা তোমাকে মনিটরিং করতে পারবে, যেটা হচ্ছে এখনো পারে, কিন্তু ইন ফিউচারে সবকিছু, অর্থাৎ আমাদের আশেপাশে যা কিছু আছে, ফ্যান, টিভি, এসি, ফ্রিজ, মানে এভরিথিং উইল বি কন্ট্রোলড বাই ইউজিং ইন্টারনেট। এইটার নাম হচ্ছে ইন্টারনেট অফ থিংস। থিংস মানে জিনিসপত্র, আর ইন্টারনেট তো বুঝো, তাহলে ওই সব জিনিসপত্রের মধ্যে মানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত গৃহস্থালীর যে ব্যাপারগুলো আছে, মানে দরজার লক বলতে পারো, তারপরে বলতে পারো যে ফ্রিজ, এসি, টিভি যেটা বললাম, তারপরে তোমার মনে করো মোবাইল ফোন, কাজ, এভরিথিং যদি ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোল করা যায়, এই জিনিসটার নাম হচ্ছে ইন্টারনেট অফ থিংস। অর্থাৎ ইন্টারনেট অফ থিংস এমন একটি প্রযুক্তি যেখানে বিভিন্ন ডিভাইস, মানে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ডিভাইস এর মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান প্রদান ও নিয়ন্ত্রণে সক্ষম। সবাইকে বুঝতে পেরেছ? আমার সাথে বলো, ইন্টারনেট অফ থিংস। একজন বলবা, একজন মাইক অন করো, তাহমিদ মাইক অন করো, অন্যরা বন্ধ রাখো, তাহমিদ মাইক অন করো, তাহমিদ জামান মাইক অন করো, তাহমিদ জামান মাইক অন করো। জি স্যার। ওকে, আমার সাথে বলো, তাহমিদ জামান বলবে শুধু, বাকিরা সবাই নিজেরা মিউট অবস্থায় কথা বলবা। তাহমিদ আমার সাথে বলো ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ থিংস এমন একটি প্রযুক্তি
এমন একটি প্রযুক্তি যেখানে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দৈনন্দিন জীবনে প্রত্যেকটি ডিভাইস প্রত্যেকটি ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত থেকে একে অপরের সাথে সংযুক্ত থেকে স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান প্রদান আদান প্রদান এবং দূর থেকে থেকে নিয়ন্ত্রণ সম্ভব। নিয়ন্ত্রণ সম্ভব। এই ব্যবস্থাকে বলা হয় এই ব্যবস্থাকে বলা হয় ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট IoT। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ আরেকবার বলবো। এখন কি স্ক্রিন দেখা যায়? আগে সেটা বলো। স্ক্রিন দেখা যাচ্ছে? নো স্যার দেখা যাচ্ছে না। যে দেখতে পাচ্ছ সে বলো যে আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা আপনি যিনি আছেন এটা কি ওই যে স্ক্রিন শেয়ার থেকে ক্রোম ট্যাব শেয়ার উইন্ডো শেয়ার ওইটা তো নাকি না ইন্টার স্ক্রিন? ক্রোম ট্যাব শেয়ার করলেই হবে। ক্রোম ট্যাব শেয়ার করলে হবে। আচ্ছা ক্রোম ট্যাব শেয়ার করলাম, সিলেক্ট ট্যাব। ওকে আচ্ছা আমি যেটা করছি একটু খেয়াল করে তো, মানে দাঁড়াও বাবা 1 মিনিট, আমরা একটু স্ক্রিনটা শেয়ার হয়ে গেলেই দেখবা যে সব দেখা মানে করা যাবে। এখন কি দেখা যাচ্ছে? ঠিক আছে ভাইয়া, দেখা যাচ্ছে। এই তো ভেরি গুড। হ্যাঁ থ্যাংক ইউ বাবারা, সবাই তোমাদের একটু কষ্ট দিলাম তোমাদেরকে। তো স্যার এখানে আমি তোমাদেরকে বলেও দিব এবং বুঝাইও দিব। ওকে এইটা হচ্ছে জুমে হলে আমাদের জন্য একটু বেশি ভালো হতো। এটা ফুল স্ক্রিন এখান থেকে। ফুল স্ক্রিন কি আসছে? জি এসেছে। ম্যাম আসছে না? জি ওকে। তাহলে বাবা সবাই এক কাজ করো, লিখে নাও যে ইন্টারনেট থিং। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? একটা স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? Yes sir. No sir. No, sir. দেখা যাচ্ছে না। No sir. Yes sir. থ্যাংক ইউ। ওকে এবার চলো, আর কোনো কথা নাই। দেখছো IoT ইন্টারনেট অফ থিংস, এই জিনিসটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে লিখে দিবা খাতায়। এবার আসো, এই যে IoT টা আসছে না, এই IoT মানে ইন্টারনেট অফ থিংস এর হিস্ট্রিটা খুব বেশি দিন পুরাতন না। কিন্তু এই 1999 সালে কেভিন অ্যাস্টন প্রথমবার ইন্টারনেট অফ থিংস এই শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ প্রথমে তো ইন্টারনেট আবিষ্কার হয়েছে। ইন্টারনেট কত সালে আবিষ্কার হয়েছে কেউ বলতে পারবা? ইন্টারনেট কত সালে আবিষ্কার হয়েছে কেউ বলতে পারবা? 1960। ভেরি গুড। এই জিনিসটা কি বলতো? আরপানেট। হ্যাঁ ভেরি গুড। আরপানেট মানে কি কে বলতে পারবা? কোর্স মাইকে বন্ধ করেন। আরপানেট কি বলতে পারবা? স্যার যখন ইন্টারনেট ছিল না, আদি অবস্থায় ইন্টারনেটকে আরপানেট হিসেবে বিবেচনা করা হতো, মানে বলা হতো আর কি। একটা কাজ করো, লিখে নাও সবাই। আরপানেট মানে হচ্ছে লেখো অ্যাডভান্স। আমার বোর্ড দেখতে পাচ্ছ? একটু বোর্ডকে দেখা যায়? ওকে আমি আবার এবার বোর্ডে যাই। বোর্ডে যেয়ে তোমাকে আবার একটু দেখায় নেই, তোমরা পরে আমি আবার স্ক্রিনে আসবো। এই যে আরপানেট দেখতে পাচ্ছ এখন, আরপানেট মানে হচ্ছে অ্যাডভান্স রিসার্চ। দেখে নাও খাতায়, অ্যাডভান্স রিসার্চ। দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ? মাইকটা বন্ধ করেন। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ফাইন। অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। আরপানেটের নাম কি বলো? অ্যাডভান্স রিসার্চ
প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক 1969 মনে থাকবে 1969 সালে এই আমেরিকান আর্মি ইউএস মিলিটারি তারা কি করলো যে যুদ্ধক্ষেত্রে টেকনোলজিকে কিভাবে আরো বেশি ব্যবহার করা যায় এর জন্য একটা টিম গঠন করলো। সেই টিম তারা যেটা করলো এই আরপানেট নামে একটা জিনিস তৈরি করলো, যেটাকে বলা হয়, এই টিমটার নাম ছিল আরপানেট, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এটা প্রথম দিকে শুধুমাত্র ইউএস মিলিটারি আমেরিকান আর্মিদের তোমার নিজস্ব যোগাযোগের জন্য এটা ব্যবহার করা হতো। পরবর্তীতে এইটাই কিন্তু আস্তে 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 ইন্টারনেট তৈরি হয়। ইন্টারনেট কিভাবে হয় জানো? সেটা হচ্ছে ছোট 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 নেটওয়ার্ক মিলে সারা বিশ্বের মনে করো যে সকল নেটওয়ার্ক একসাথে কানেক্টেড হয়ে গেছে। এই যে কানেক্টেড হয়ে গেছে, এই যে আমরা আজকে যে অবস্থায় এসছি, তোমরা তোমাদের বাসায় বসে, আমি আমার বাসায় বসে তোমাদের সাথে কথা বলতে পারছি, এটা টোটালি কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র এই ইন্টারনেটের কারণে। ওকে, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছি। এবার চলো আমরা সবাই আবারও আমাদের সেই স্ক্রিন শেয়ারে চলে যাই। স্ক্রিনে যে দেখি আমাদের আইওটির যে ব্যাপারটা, তাহলে এই আগে ইন্টারনেট আবিষ্কার হয়েছে, ইন্টারনেটটাকে পরবর্তীতে যখন তোমার সব জায়গায় একেবারে কি বলবো যে তোমার ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, সেটার নামই ছিল পরবর্তীতে আইওটি, ইন্টারনেট অফ থিংস। এটার আবিষ্কারককে অলরেডি তুমি দেখেছো, ঠিক আছে? অলরেডি দেখেছো, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? একটু আমাকে জানাইও, ঠিক আছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে এই ইনফরমেশন গুলো তোমরা সবাই খাতায় লিখে নাও। আইওটি এই যে ব্যাপারটা আছে না, এটা তোমার 1999 সালে কেভিন এস্টন, তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে, এই আইওটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই ইন্টারনেট অফ থিংস, এটা হচ্ছে 1999 সালে কেভিন এস্টন। তারপরে প্রথম স্মার্ট ফ্রিজ তৈরি করেন। স্মার্ট ফ্রিজ তৈরি করা বুঝো? মানে দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে সেই ফ্রিজটার টেম্পারেচার কন্ট্রোল করা যায়। টেম্পারেচার মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। মনে করো আমার এই এখন 2 দিনের জন্য বাড়ি থেকে আমি যাচ্ছি, আমার ফ্রিজটা মনে করো 2 ঘন্টা বন্ধ রাখা দরকার, বা ওপেন করা মানে কি বলে যে খোলা রাখা দরকার, বা টেম্পারেচার বাড়িয়ে দেওয়া দরকার, কমিয়ে দেওয়া দরকার। এইটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল রিমোটলি। তা এইটাকেই যে নিয়ন্ত্রণ করা যায় এটাকে বলে স্মার্ট ফ্রিজ তৈরি করে। আর স্মার্ট ফ্রিজ তৈরি করার যে স্মার্ট ফ্রিজটা হচ্ছে একটা আইওটি ডিভাইস, মানে ইন্টারনেট অফ থিংস। 2010 সালের দিকে স্মার্টফোন এবং সেন্সর প্রযুক্তির ফলে আইওটি দ্রুত বিকশিত হয়। দেখো আজকের যে আমরা ইন্টারনেট যে এত জনপ্রিয়, এই জনপ্রিয়তা কিন্তু মূলে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে স্মার্টফোন। 2010 বা 12 সালের দিকে যখন সারা বাংলাদেশে একটার পর একটা তোমার মনে করো যে স্মার্টফোন আসা শুরু করলো, এর আগে কিন্তু মানুষ স্মার্টফোন ব্যবহার করতো না। স্মার্টফোন বলে যেটাতে ইন্টারনেট ব্যবহার করা যায়। আগের বাটন ফোন যেগুলো তো স্মার্টফোন না, তো সেই স্মার্ট বাটন ফোন ছিল। এরপরে যখন স্মার্টফোন বিকশিত হওয়া শুরু করলো, তখন কিন্তু আমরা সবাই মোবাইলের মাধ্যমে ফেসবুক ইন্টারনেট মানে ফেসবুক চালানো শুরু করলাম, ইউটিউব দেখা শুরু করলাম, বিভিন্ন ধরনের নিউজ পড়া শুরু করলাম, টেলিভিশন চ্যানেলগুলো টেলিভিশন অনুষ্ঠান শোনা শুরু করলাম। এই সবই কিন্তু পসিবল হয়েছিল এই আইওটি এই ডিভাইসের মাধ্যমে। তাহলে 2010 সালে স্মার্টফোন এবং সেন্সর প্রযুক্তির উন্নয়নের ফলে আইওটি দ্রুত বিকশিত হয়। বর্তমানে আইওটি প্রযুক্তি স্মার্ট থেকে স্মার্ট সিটি পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। স্মার্ট টিভি আছে, স্মার্ট সিটি। আমরা দেখো না টেলিভিশনকে এখন ভয়েসে বলে দিলেই টেলিভিশন কাজ করছে, এটাও কিন্তু একটা স্মার্ট হচ্ছে দিন দিন। তার মানে এটাও কিন্তু একটা আইওটির ব্যাপার স্যাপার। ওকে, সো আমরা তোমার মনে করো যে আইওটির এই ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে চলো দেখেছো, সবাই লিখেছো? অলমোস্ট এটাই। ওকে, নো স্যার। ওকে, নো স্যার। আচ্ছা, এই জিনিসটা সবাই লিখে রাখো, এটাকে সবাই লিখে রাখো। ওকে বাবা, আইওটির এই জিনিসটা সবাই লিখে রাখো। আচ্ছা স্যার ল্যাপটপে স্ক্রিনশট নিব কিভাবে? ওকে ওকে, স্ক্রিনশট লাগবে না, আমি তোমাদের স্ক্রিনশট নিয়ে আছি। এগুলো সব শিফট আর এস প্রেস করো, এখন তোমাদের স্ক্রিনশটের আমি
আমার বোর্ড দেখতে পাচ্ছ তো? আমার বোর্ড দেখতে পাচ্ছ না? হ্যাঁ? জি স্যার। Yes, sir. Yes, Yes, sir. sir. No, sir. Okay. এবার Yes, sir. লিখে দিলাম। Yes, sir. জি Yes, স্যার sir. এই, ঠিক আছে। ওকে। আমি এখন তোমাকে একটা একটা করে লিখে দিব। সেই লেখাটা তোমরা আস্তে আস্তে কাজ করবে। এখন এই যে আইওটি আছে না, আইওটির মূল উপাদানগুলো কি কি? খাতায় লেখো। আইওটির মূল উপাদান, আইওটি। এই ওটা একটু ছোট করে লিখবো, বুঝছো? আইওটি, এই আইওটি এর মূল উপাদান। মূল উপাদান, উপাদান মানে হচ্ছে এলিমেন্ট। আমার কথা শুনতে পাচ্ছ? তবে আমার কথা শুনতে পাচ্ছ? লিখছো? ওকে, তাহলে মূল উপাদান হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে সেন্সর। ঠিক আছে, এই সেন্সর, সেন্সর তুমি বাংলায় লিখতে পারো, ঠিক আছে? এই মানে সেন্সর ডিভাইস, সেন্সর একটা ডিভাইস থাকে, সেই সেন্সর ডিভাইসটা হচ্ছে পরিবেশ থেকে তোমার তথ্য সংগ্রহ করে। তারপরে হচ্ছে তোমার নাম্বার টু নেটওয়ার্ক কানেকশন, মানে নেটওয়ার্ক সংযোগ, নেটওয়ার্ক কানেকশন, নেটওয়ার্ক সংযোগ। আইওটির মূল উপাদানগুলো লিখে নাও। প্রথম হচ্ছে সেন্সর, তারপরে নেটওয়ার্ক সংযোগ, তারপরে তোমার ডেটা প্রসেসিং। এটা এই যে ডাটা প্রসেসিং, ডাটা প্রসেসিং মানে ডাটা প্রক্রিয়াকরণ। ওকে, আমি বাংলা বলে দিচ্ছি। ডাটা প্রসেসিং মানে ডাটা প্রক্রিয়াকরণ। এরপর হচ্ছে তোমার ইউজার ইন্টারফেস, এরপর হচ্ছে কি ইউজার ইন্টারফেস। ওকে, INTERFACE ইন্টারফেস। ওকে, ইউজার ইন্টারফেস। তাহলে একটা কাজ করো, আইওটির মূল উপাদান এইখানে লেখো। কোর কম্পোনেন্ট অফ আইওটি, এইটার মূল উপাদান হচ্ছে চারটা। নাম্বার ওয়ান সেন্সর ডিভাইস, নাম্বার টু নেটওয়ার্ক সংযোগ মানে নেটওয়ার্ক কানেকশন, সেন্সর ডিভাইস নেটওয়ার্ক সংযোগ মানে নেটওয়ার্ক সংযোগ, নেটওয়ার্ক সংযোগ। এটা হলো নেটওয়ার্ক সংযোগ, দেখতে পাচ্ছ নেটওয়ার্ক সংযোগ। এরপর হচ্ছে ডেটা প্রসেসিং মানে ডেটা প্রক্রিয়াকরণ, ডেটা প্রক্রিয়াকরণ। তোমরা তো ক্লাস 6 থেকে 8 এ পড়ো, তাই তো? মানে 6 থেকে 8 এর মধ্যে এখানে আসো। ডাটা কি, এটা কি কেউ বলতে পারবা? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাটা? ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে। স্যার লেখাগুলো বোঝা যাচ্ছে না, খোলা দেখা যাচ্ছে। স্টেট অফ ইনফরমেশন। ভেরি গুড, একদম লিখে রাখতে স্যার পারো। লেখাগুলো বোঝা যাচ্ছে না। হ্যালো, আমি মুখে বলছি, যারা তোমরা শুনতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, তারা আমার মুখে মুখ শুনে নাও। এই যে আমি আমার মুখে বলছি, সবাই শোনো। সেটা হচ্ছে ডাটা ইজ দ্য সিঙ্গেল ইউনিট অফ ইনফরমেশন। তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় ডাটা। ডাটা ইজ দ্য সিঙ্গেল ইউনিট অফ ইনফরমেশন, তথ্যের ক্ষুদ্রতম একক। মনে থাকবে? ওকে, আচ্ছা। এই ডাটা শব্দটা আমার সাথে একটু বোঝার চেষ্টা করো। এটা কি লিখেছো? সবাই চারটা জিনিস লিখেছো? ওকে, আমি তোমরা মাইক বন্ধ, মাইক অন করা দরকার নাই, মাইক মিউট রেখেই। মিউট মানে বন্ধ করা, আনমিউট মানে ওপেন করা। ওকে, মাইক মিউট রাখবা, মিউট রেখে আমার সাথে বলবা, তোমার ঘরে ঘরে বলবা। এখানে যদি একসাথে সবাই বলো, আমি যখন বলবো যে আনমিউট করো তখন বলবো একসাথে। এখন মিউট করো, মিউট রাখা অবস্থা বলো। বলো যে আইওটির মূল উপাদান এখানে চারটি আছে। নাম্বার ওয়ান সেন্সর ডিভাইস, নাম্বার টু নেটওয়ার্ক কানেকশন মানে নেটওয়ার্ক সংযোগ, নাম্বার থ্রি ডাটা প্রসেসিং মানে ডেটা প্রক্রিয়াকরণ, এন্ড নাম্বার ফাইভ হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস মানে কি? মনে করো একটা মোবাইল আমরা যে দেখি, সেটা আসলে কেমন, আই মিন কোন দিকে ক্যামেরা থাকবে, তারপরে মনে করো কোন দিকে তোমার মাইক্রোফোন থাকবে। এইটা আমি যখন একটা অ্যাপে যাই, এই অ্যাপে কোন জায়গায় কোন বাটনটা থাকবে, এইটা যে দেওয়া থাকে, এইটাকে বলে ইউজার ইন্টারফেস। ওকে, মানে এটাকে বলে GUI বেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসছিলাম যে তোমাকে একটু ডাটা কথাটা বলতে হবে, যেহেতু অনেকেই বুঝো আবার অনেকে বুঝো না। একটা জিনিস খেয়াল করো, এই যে ডাটা, এই ডাটা মানে হচ্ছে উপাত্ত। ডাটা মানে হচ্ছে উপাত্ত, ডাটা মিলে ইনফরমেশন হয়। এই ডাটা শব্দটা ডেটাম, DATUM, ল্যাটিন একটা শব্দ আছে ডেটাম, সেই ডেটাম শব্দ থেকে এই শব্দটা আসছে। ডাটা শব্দটি আসছে হচ্ছে ল্যাটিন শব্দ ডেটাম থেকে। ওকে, তাহলে ডাটা এর সিঙ্গুলার ফর্ম মানে এই ডেটাম হচ্ছে এক বচন, আর ডাটা হচ্ছে বহু বচন। ডেটাম হচ্ছে এক বচন আর ডাটা হচ্ছে বহু বচন। আচ্ছা, এখন
এই ডাটা শব্দটাকে অনেকে বলে ডেটা, অনেকে বলে ডাটা, ঠিক আছে, অনেকে বলে ডেটা, অনেকে বলে ডাটা। এখন তোমার কাছে কনফিউশন থাকতে পারে যে স্যার এটার অ্যাকচুয়াল তোমার মনে করো যে কি বলে এটাকে আসলে এটার মানে উচ্চারণটা কি হবে, ডেটা বলবো নাকি ডাটা বলবো? তুমি ডাটা এবং ডেটা দুইটাই বলতে পারো, কিন্তু এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে এই যে ছোট্ট করে ই, ডেটা। ওকে, ডেটা 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 ডেটা, ওকে, ডেটাবেস, ডেটা কালেকশন, ওকে, ডেটা কালেকশন, ওকে, ডেটা। তুমি ডাটা কালেকশন বলো, কোনো অসুবিধা নাই, ডেটা কালেকশন বলো, কোনো অসুবিধা নাই, এটা হচ্ছে তোমার মনে করো বাট ডেটা কালেকশন। এইটা ফাইন, তাহলে ডাটা জিনিসটা বুঝলাম। আমি একটু বুঝাই যে মনে করো মাই তোমার মাসুদ, মাসুদ মনে করো নেম, নেম ইজ মনে করে দিলাম। এই যে মাই মাসুদ নেম ইজ, এখানে কিন্তু মাই একটা ডাটা, নেম একটা ডাটা, মানে মাসুদ একটা ডাটা, নেম একটা ডাটা, ইজ একটা ডাটা, কিন্তু এই ডাটাগুলো আনঅর্গানাইজ, মানে একটার সাথে আরেকটা সাজানো নাই। এটা দিয়ে মনের কোনো ভাব প্রকাশ করা যাচ্ছে না। যেটা দিয়ে মনের ভাব প্রকাশ করা যায় সেটার নাম হচ্ছে ডাটা। ওকে, মানে একেবারে ইনফরমেশন। অর্থাৎ আমি যদি এই লাইনটাই মাই নেম তোমার মনে করো ইজ মাসুদ, এই লাইনটা যদি আমি সাজায় দেখতাম, তাহলে এইটা একটা ইনফরমেশন, আই মিন এটা হলো একটা তথ্য। তার মানে অনেকগুলো ডাটা মিলে তথ্য বা তোমার মনে করো যে ইনফরমেশন তৈরি হয়। তাহলে ডাটা ইজ দ্য সিঙ্গেল ইউনিট অফ ইনফরমেশন, তথ্যের একক, তথ্যের একটা তোমার মনে করো উপাদান। আর ইনফরমেশন ইজ সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ ডাটা, সিকোয়েন্সিয়ালি মানে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ, সাজানো। এই ডাটাগুলোকে যখন তুমি সিস্টেমেটিক্যালি সুসংবদ্ধভাবে সাজাবা, তখন এটাকে বলা হচ্ছে তোমার কি, এটাকে বলা হচ্ছে ইনফরমেশন। তো আলহামদুলিল্লাহ তোমরা বুঝেছো। তাহলে এবার আইওটি কিভাবে কাজ করে, একটা খাতায় লিখে রাখো, খাতায় লেখা আইওটি কিভাবে কাজ করে। সবাই আমার কথা শুনতে পাচ্ছ বাবারা? হ্যালো শ্যামলী, শুনতে পাচ্ছ? সৌভিক, সৌভিক? Yes, sir. Yes, sir. কথা ক্লিয়ার? জি স্যার। Yes, sir. ওকে, ভেরি গুড। তাহমিদ জামান, এবার একটা কাজ করো, আইওটি কিভাবে কাজ করে। প্রথমে হচ্ছে ডেটা সংগ্রহ করে। আইওটি যেটা কাজ করে, নাম্বার 1 দেখো আইওটি, আইওটি যেভাবে যেভাবে কাজ করে, আইওটি যেভাবে কাজ করে। তো আইওটি কিভাবে কাজ করে? নাম্বার 1 ডেটা সংগ্রহ করে, মানে ডেটা কালেকশন, ডাটা কালেকশন। তুমি ইংলিশে লেখো, দুইটা বাংলা লিখতে পারো, সেটা হচ্ছে ডেটা সংগ্রহ। আইওটি যেটা করে প্রথমে ডেটা কালেকশন করে, তারপরে নাম্বার 2 তোমার ডেটা তোমার যেটা করে সেটা হচ্ছে প্রসেসিং করে, ডেটা কালেকশন করে, ডেটা প্রসেসিং, ডেটা প্রসেসিং করে, তার মানে ডেটা প্রক্রিয়াকরণ করে, ডেটা প্রক্রিয়া প্রক্রিয়াকরণ, ডেটা প্রক্রিয়াকরণ করে, ডেটা প্রক্রিয়াকরণ করে। এরপরে যেটা করে 3 নম্বর ডাটা অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস, অ্যানালাইসিস করে, তার মানে এটা হচ্ছে তোমার ডাটা বিশ্লেষণ, ডেটা ডেটা বিশ্লেষণ করে, ডেটা বিশ্লেষণ, ডেটা বিশ্লেষণ করে, এখানে ডাটা বিশ্লেষণ করে। তারপরে হচ্ছে তোমার মনে করো সিদ্ধান্ত গ্রহণ করে, মানে ডিসিশন। ওকে, ডিসিশন, ওকে, তুমি লিখতে পারো সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ করে, সিদ্ধান্ত গ্রহণ। ওকে, এটা তারপর হচ্ছে তোমার স্বয়ংক্রিয় কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, মানে অটোমেটিক কাজ করে, যেটা বলে স্বয়ংক্রিয় কাজ। ওকে, স্বয়ং, এই যে স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয় কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে কাজ। আমি আবার তোমাকে একটু বুঝাই বলি। আইওটি কাজ করে যেভাবে, প্রথমে কি করে, মানে পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করে। অর্থাৎ এই যে মনে করো আমার মোবাইল, যে তোমার মনে করো যে আমার পাসওয়ার্ডটা সে চিনে, আমার ফেসটাকে যে সে চিনে, সে আসলে কিভাবে চিনে? প্রথমে আমি আমার মোবাইলে কিন্তু আমার ডাটাটা দেই, মনে করো যে বলে না যে মনে করো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করতে চাই, তখন যেটা করে ও আমার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আগে নেয়, এই আঙুলের নেয়, এই আঙুলের, এই আঙুলের, এই আঙুলের,
প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট সে কিন্তু নেয়। তার মানে এইগুলো ডাটা কিন্তু আগে সে কালেকশন করে, এরপরে এটাকে প্রক্রিয়া করে, প্রসেস করে ওইখানে সে স্থান রাখে। এরপরে যখন আমি আবার ফিঙ্গারপ্রিন্ট দেই, এই ফিঙ্গারপ্রিন্টটা ওই ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলা যে এটাকে জিনিসটা ঠিক আছে কিনা। যখন দেখা যায় যে মিলে যায়, তখন সে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি এটা ওপেন করব নাকি ওপেন করব না। অর্থাৎ আমার মোবাইলে এই যে মনে করো যে আমি যখন মোবাইলে আমার এই যে ফেস দেখে ও আমাকে চিনে কি চিনে না, এই জিনিসটা তোমার মনে করো যে ও আমাকে বুঝায় দিবে। আমি কি তোমাকে বুঝিয়ে দিতে পারছি? ওকে, তার মানে আইওটি যেভাবে কাজ করে, আইওটি প্রথমে কি করে, তোমার এই ডেটা কালেকশন করে, তারপর ডেটা প্রসেসিং করে, তারপর ডেটা অ্যানালাইসিস করে, তারপরে ওই সিদ্ধান্ত করে ডিসিশন মেকিং করে, এরপরে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, অটোমেটিকলি কাজ করে। এবার বলো তো আইওটি সিস্টেমের সেন্সরের প্রধান কাজ কি? সেন্সরের কাজটা কি বলো? আইওটি সিস্টেমে সেন্সরের কাজটা কি কেউ বলতে পারবা? সেন্সরের কাজটা কি? তাহলে আইওটি কিভাবে কাজ করে বুঝছো তো? মানে সেন্সর দিয়ে যেটা কাজ করে, সেন্সর দিয়ে চারপাশে পরিবেশ থেকে তোমার স্যার পরিবেশ তাপমাত্রা, আলো, নড়াচড়া মাপা হয়। ওকে ওকে স্যার তাহলে যেটা করে ইংলিশে লিখে দিয়ে ভালো ছিল। হ্যাঁ, তারপরে এগুলো ইন্টারনেটে পাঠায় যে দেখো তো মিলে কিনা। মিলে যায় তখন সিদ্ধান্ত নিয়ে সে জানায় যে এই মানুষটাই তুমি। ওকে, বুঝতে পেরেছো? আইওটি ডিভাইস প্রথমে যেটা করে, প্রথমে তথ্য সংগ্রহ করে, হ্যাঁ, তারপরে তোমার মনে করে কি করে সেটা মনে করো আইওটি ডিভাইস। তারপরে এখন বলো তো এই আইওটি ডিভাইস আমরা কোথায় কোথায় ব্যবহার করি কেউ বলতে পারবা? আইওটি ডিভাইস আমরা কোথায় কোথায় ব্যবহার করি? ব্যবহার করতে পারি, পুরো সিটিতে ব্যবহার করতে পারি, অথবা বলো তো। স্যার আমাদের সব জায়গায় ব্যবহার করা যায়। রেসপেক্টে হ্যাঁ, স্বাস্থ্য সেবা, ভেরি গুড। তাহলে এখানে Daily life, সেন্সর দিয়ে তথ্য নেয়, তারপর workplace-এ, আইওটি daily ডিভাইস life-এ। করে। জি স্যার, রেসপেক্টে আমরা ব্যবহার করি, তাই না? প্রতিদিনের Hello, sir. গৃহস্থালী কাজে ওকে ক্ষেত্রেই আমরা ব্যবহার আচ্ছা করি। ফাইন। আচ্ছা আইওটির একটা কাজ Sir. করো, আইওটির ব্যবহার ক্ষেত্রগুলো লেখো। সবাই একটু খাতায় লিখে নাও যে আইওটি কোথায় কোথায় ব্যবহৃত হয়, এই যদি খাতায় লেখো। Yes, sir. ওকে, আমার সাথে সাথে আমি বলছি তুমি লেখো। নাম্বার 1 লেখো স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য সেবা, সবাই আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়ই? আইওটি ব্যবহার ক্ষেত্রে হচ্ছে নাম্বার 1 স্বাস্থ্য সেবা। ওরে লিখে দিন। স্বাস্থ্য সেবা লিখে দিব। ওকে, লিখে স্যার দিচ্ছি। বাংলা ও ইংলিশে লিখিয়েন স্যার। বাংলা লিখো। দুটাই লিখে মনে করো মেডিকেল স্বাস্থ্য সেবা। নাম্বার 1 দেখো স্বাস্থ্য সেবা। ওকে, স্বাস্থ্য সেবা প্রথমে হচ্ছে স্বাস্থ্য সেবায় ব্যবহৃত হয়। তারপরে তোমার মনে করো 2 নম্বর হচ্ছে শিক্ষায় ব্যবহৃত হয়, শিক্ষা। 3 নম্বর হচ্ছে স্মার্ট সিটি, স্মার্ট সিটিতে ব্যবহৃত হয়, স্মার্ট সিটি। 4 নম্বর হচ্ছে তোমার কৃষি ক্ষেত্রে, এই কৃষি ক্ষেত্রে। তার মানে আইওটি যেখানে যেখানে ব্যবহৃত হয় একটু দেখো। নাম্বার 1 স্বাস্থ্য সেবা। ইংলিশে লিখে দিন স্যার। হ্যাঁ, ইংলিশ। okay, in English, okay, in medical লেখো বা হেলথ ট্রিটমেন্ট, ঠিক আছে? হেলথ সার্ভিস। Then number 2 education. স্যার হেলথ কেয়ার লেখা যাবে। হেলথ কেয়ার লেখো, হেলথ কেয়ার, নো প্রবলেম, হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবা, হেলথ কেয়ার। Then education, then হচ্ছে স্মার্ট সিটি, তো স্মার্ট সিটি, and then হচ্ছে এগ্রিকালচার। তাহলে তোমার যেটা করে সেটা হচ্ছে স্মার্ট ফিটনেস, রিমোট মেডিকেল মনিটরিং, অর্থাৎ দূর থেকেও তুমি আইওটির মাধ্যমে তুমি তোমার ঘড়ি দেখে, তুমি তোমার যে ডিভাইস গুলো আছে মোবাইল দেখে তোমার আজকে কতটুকু হাঁটা দরকার, কতটুকু তোমার মনে করো যে কি বলছো তোমার হেলথের এখন কন্ডিশন কি, এখন তোমার ব্লাড প্রেশার কেমন, এভরিথিং যে আইওটি ডিভাইস গুলো আছে সেই ডিভাইস থেকে তুমি মনে করে পেতে পারো। এবং হঠাৎ করে মনে করো কোনো কারণে তোমার ঘড়ি কি করে, মানে স্মার্ট ওয়াচ যখন থাকবে তোমার মনে করো এখান থেকে তথ্য কালেক্ট করবে যে আমার এই যিনি এটা পড়ে আছেন তার এই মুহূর্তে প্রেশার এইরকম, তার কি করা দরকার, মুহূর্তের মধ্যে এটা তথ্য
এক সময় মনে করো যে আমাদের টেলিমেডিসিনের মাধ্যমে দেখা যাবে যে ডাক্তারের কাছে পৌঁছে যাবে, দেন ডাক্তার কিন্তু মনে করো যে সেখানে ওই ব্যক্তির জন্য কি ধরনের সেবা দরকার এটা কিন্তু উনি নিশ্চিত করে দিবেন, উনি কিন্তু বলে দিবেন। টেলিমেডিসিন মানে হচ্ছে প্রযুক্তির সাহায্যে কোনো একটা ডাক্তারের পরামর্শ নেওয়া, সেবা পরামর্শ নেওয়া এটা। তারপরে এই যে স্ট্রিট লাইট, স্মার্ট মানে আমরা যদি বলি শিক্ষা দেখো স্মার্ট আইডি কার্ড, RFID উপস্থিতি সিস্টেম, স্মার্ট ক্লাসরুম, সেন্সর বোর্ড, স্মার্ট বোর্ড, এটা খেয়াল করে দেখো যে আমি যেমন তোমাদের কলেজে তোমাদের স্কুলে কি হয়, টিচার এসে প্রথমেই ক্লাসে নাম ডাকে, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3 এভাবে করে ডাকে। তারপরে যদি দেখে যে কেউ আসে নাই, অ্যাবসেন্ট, তখন সেই স্টুডেন্টকে ওই টিচার কিন্তু ফোন করে বলে গার্ডিয়ানকে, মানে ওই স্টুডেন্টের নাম্বারে অর্থাৎ ওই স্টুডেন্টের গার্ডিয়ানকে টিচার ফোন করে জানায় যে আপনার সন্তান কিন্তু ক্লাসে আসে নাই। এখন খেয়াল করে দেখো একজন শিক্ষক ক্লাসে এসে শুধু পড়াবেন তা কিন্তু না, উনি এসে আরো অন্যান্য অনেক কাজ করতে হয়। তুমি সামনে জীবনে কিভাবে চলবা, কি পড়বা না পড়বে এগুলো তোমাকে জানাইতে হয়। এখন স্যার কিন্তু ওই ক্লাসে নাম দেখেই ওনার 10 মিনিট 15 মিনিট সময় নষ্ট হয়ে যায়। এখন এই কাজটাই যদি আমি স্মার্ট সলিউশনে চলে যাই, অর্থাৎ আমি যদি একটা ফেস রিকগনিশন ডিভাইস বসাই দেই, ফেস রিকগনিশন মানে চেহারা দেখেই তোমাকে চিনতে পারবে, ফেস রিকগনিশন ডিভাইস বসাই দিলাম এবং ওই ডিভাইসকে কমান্ড দিয়ে দিলাম মিউট করো। আমরা আইওটি পড়ছি, আমরা স্মার্ট সিটিজেন হব। স্মার্ট সিটিজেনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে আমরা এরকম একটা স্মার্ট ক্লাসরুমে যখন থাকবো সেই সময়টা আমাদের কি আচরণ হবে, কখন আমরা মিউট করব, কখন আমরা হ্যান্ড রেজ করব, কখন আমরা থাম দিব, এগুলো আমরা আস্তে আস্তে শিখে যাবো। যেটা বলছিলাম, তো এই কাজটাই মানে ওই যে টিচারের নাম ডাকার কাজটাই যদি আমি একটা ফেস রিকগনিশনের মাধ্যমে নিতে পারি তাহলে টিচার কিন্তু তার নাম ডাকতে হয় না। তো মানে 15 মিনিট কিন্তু টিচারের বেঁচে যায় এবং ওই 15 মিনিট কিন্তু তোমাকে নানা ধরনের সেবা তিনি দিতে পারেন। এবং আমি ওই স্মার্ট ডিভাইসকে বলে দিলাম, শোনো যারা মনে করো তোমার স্কুল 8টায়, মানে তোমাকে 8টার মধ্যে স্কুলে যেতে হবে, 8:30 পর্যন্ত তোমাকে লেট ধরা হয়, 8:30 পরে তোমাকে যদি না দেখা হয় তাহলে মনে করো যে তুমি অ্যাবসেন্ট। তো ওই ডিভাইসকে কমান্ড দেওয়া আছে যে 8:10 থেকে 8:30 পরে যারা আসবে তাদের কাছে, তাদের গার্ডিয়ানের কাছে এসএমএস চলে যাবে যে আপনার সন্তান তাহমিদ জামান ও আজকে লেট করে স্কুলে আসছে। দেন পরের দিন যদি আবার তাহমিদ জামান লেট করে, গার্ডিয়ানের কাছে আবার কিন্তু এসএমএস চলে যাবে। আর এটা যদি চলে যায় তাহলে তাহমিদের গার্ডিয়ান কিন্তু অবশ্যই যেটা করবে, সাথে সাথে বলবে যে আজকে থেকে আগামীকাল থেকে তোমাকে কিন্তু টাইম দিয়ে যেতে। তাহলে দেখো আমার ওই আইওটি ডিভাইসের মাধ্যমে আমি সবাই মানে স্টুডেন্ট কিন্তু রেগুলার হয়ে যাচ্ছে, গার্ডিয়ানের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে এবং সময় বেঁচে যাচ্ছে, টিচারকে অন্য কাজ তিনি করতে পারছেন। এটা হচ্ছে তোমার স্মার্ট মানে শিক্ষা ব্যবহার করা হচ্ছে। তাছাড়াও বিভিন্ন ধরনের স্মার্ট সিস্টেম, এই যে তুমি ইন্টারনেটের মাধ্যমে এখন ক্লাস করছো, তারপরে অনেক জায়গায় পরীক্ষা দেওয়া যায়, যে তোমরা আমাদের আইসিটি অলিম্পিয়াডে যে পরীক্ষাগুলো দিবে সেটাও তো তুমি স্মার্টফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে যে তুমি মনে করে পরীক্ষা দিবা। তাহলে যে স্মার্ট সিস্টেম, স্মার্ট এভরিথিং স্মার্ট হয়ে যাচ্ছে। এরপর স্মার্ট সিটি কি করে, একটা শহরে আসলে সামনে কি থাকে, সরকারি যেগুলো কি থাকে, স্মার্ট মানে ট্রাফিক লাইট থাকে, রাস্তায় অনেক লাইট থাকে, স্ট্রিট লাইট যেগুলোকে বলে। এখন স্ট্রিট লাইটে যেটা হয় যে দেখা যায় যে সেই সকালবেলা তোমার ওপেন করা হয় রাত 8টা 9টা 10টা পর্যন্ত, মানে কেবল দিনে 10টা 11টা 12টা পর্যন্ত তোমার লাইট জ্বলতে থাকে, অর্থাৎ কেউ নাই ওইটাকে বন্ধ করা। ইন ফিউচারে এমন হবে যে স্ট্রিট লাইট গুলোতে যদি ওই রাস্তা দিয়ে কোনো মানুষ বা গাড়ি যায় তখনই কেবলমাত্র তোমার মনে করো যে এই কি বলবো যে তোমার আমরা মিউট রাখবো, তখনই কেবলমাত্র লাইট মানে জ্বলবে আর বাকি সময় লাইট অফ থাকবে। ওকে, অর্থাৎ তুমি বাসা থেকে চলে গেছো লাইট অফ, বাসায় আসছো লাইট অন হয়ে গেল, এরকম আর কি। তাহলে পুরো ট্রাফিক কন্ট্রোলটা উনি ওই কি করবে, জিপিএস এর মাধ্যমে ওই বা জিপিআরএস এর মাধ্যমে ডাটা কালেক্ট করবে, ডাটা কালেক্ট করে কোন রাস্তায় জ্যাম কম ও তোমাকে তথ্য দিবে। মনে করে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার 2টা রাস্তা আছে, একটা রাস্তায় দেখলো জ্যাম, আরেকটা রাস্তায় দেখা যায় তোমার মনে করো যে জ্যাম নাই, ও তোমাকে বলে দিবে যে তুমি ওই রাস্তায় গেলে এখন এই মুহূর্তে জ্যাম পাবা না, রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম তৈরি হবে না।
ঠিক আছে? এই যে আমরা এখন গুগল ম্যাপ দেখি, এটা তো একটা স্মার্ট সিস্টেম, এটা তো একটা আইওটির একটা অংশ এটা। তারপরে ইন ফিউচারে কৃষি ক্ষেত্রে, এগ্রিকালচারাল ক্ষেত্রে একটা গাছ ওরা উপর থেকে ড্রোনের মাধ্যমে ছবি নিবে, ডাটা নিয়ে ওই গাছটাতে এই মুহূর্তে কি ধরনের সার দরকার, মানে ওকে যে মানে মনে করো যে ফল আসছে না ওর জন্য কি ট্রিটমেন্ট, বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ওর জন্য কি ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট গুলো মনে করো যে দেওয়া থাকবে। কখন সেচ দিতে হবে, জমিতে পানি দিতে হবে, কখন পানি দিতে হবে, মনে করো সেচের পানি ছেড়ে রাখছো, এখন বাসায় বসে তুমি মনে করো যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, হ্যাঁ, তুমি মনে করো ওই সেচ বন্ধ করে দিতে পারবা, আবার সেচ যখন দরকার হবে তুমি চালু করতে পারবা এইটা। তারপরে তোমার মনে করো যে ওই তোমার মনিটরিং করা, যেটাকে বলে কোন ফসলের জন্য কি উপাদান লাগবে, এগুলো তুমি বের করতে পারবা। তাহলে আইওটি যেটা হয় কি, আইওটির অনেক সুবিধা আছে। আইওটি মানুষের জীবনকে অনেক সহজ করে দেয়, স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করে, তারপরে কার্যকারিতা বৃদ্ধি করে, ওকে, তারপরে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া যায়, অনেকগুলো তথ্য অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেওয়া যায়। এবং আইওটি যেটা করে মানুষের নিরাপত্তা বৃদ্ধি করে। কিন্তু এর কিন্তু আমার কথা বলা যাবে না, রওশন বাবা, ওকে, কথা বলো না। আমি তোমার আমি জানি না তোমার নাম কি, তুমি যেহেতু রওশন সুলতানা দিয়ে এসছো, ধরে নিলাম তোমার নাম রওশন। প্রত্যেকে নিজের নাম কিন্তু দিয়ে আসতে পারো, নিজের নামটা অনেক সময় ইউজ করতে পারো, এটা ভালো হয়। আচ্ছা, নো প্রবলেম, আমি বলছি এবার। তাহলে আইওটির আবার কিন্তু কিছু অসুবিধা আছে। অসুবিধা কি সেটা হচ্ছে গোপনীয়তার ঝুঁকি থাকে। যেহেতু তুমি ইন্টারনেটে সব তথ্য দিয়ে দাও, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু শেয়ার করে ফেলো, এই তথ্যগুলো তো গুগলের কাছে রয়ে যাচ্ছে, এতে কিন্তু তোমার নিরাপত্তা ঝুঁকির একটা ব্যাপার থাকে। তারপরে ডিভাইসের নির্ভরযোগ্য, সেটা হচ্ছে যে তোমার আমাদের কাছে ডিভাইসটা এই বিজয় সৌভ্য বিজয় মাইক অফ রাখো। তারপরে ডিভাইস নির্ভরযোগ্য, দেখো এই যে তোমরা এখন অনলাইনে ক্লাস করছো, এই ডিভাইসটা কত সুযোগ সুবিধা। তুমি এই ঘরে বসে ঢাকা থেকে পরিচালিত একজন টিচারের ক্লাস তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আবার আমি তোমার সাথে মানে কথা বলতে পারছো, তুমি কিন্তু নরসিংদীতে বসে আছো, গাজীপুরে বসে আছো, তাই না? তুমি কত দূরে বসে আছো, কিন্তু তোমার সাথে আমি কথা বলতে পারছি। এই ডিভাইসের সুবিধা কিন্তু প্রচুর, অনেক, ইন্টারনেট আসলে অনেক বেশি মানে সুবিধা আছে। কিন্তু পাশাপাশি দেখো তোমাদের মধ্যে আবার অনেকেই এই অনলাইনে ক্লাস করতে যে এই ডিভাইসের প্রতি অনেকে অ্যাডিক্টেড হয়ে গেছে। বাবা মাকে অনেকে ব্ল্যাকমেইল করছো, বাবা মাকে বলছো যে আমার মোবাইল লাগবে, মোবাইল ছাড়া আমি ক্লাস করতে পারবো না। তখন তোমার বাবা মা তোমাকে মোবাইল কিনে দিচ্ছে, কিন্তু তুমি ক্লাস না করে তখন গেমস খেলছো, ক্লাস না খেলে তুমি মুভি দেখছো, নাটক দেখছো। এটা হচ্ছে মোবাইলের অসৎ ব্যবহার, খারাপ ব্যবহার। মানে ইন্টারনেট, তোমরা এমন একটা যুগে বসবাস করছো বাবা, তুমি চাইলে পৃথিবীর সবচেয়ে স্বনামধন্য, সবচেয়ে বড় ব্যক্তিটা তুমি হতে পারবে। ইন্টারনেটে এমন কোনো তথ্য নাই, মানে ইউটিউবে বলো, গুগলে বলো, এমন কোনো কিছু নাই যেটা দেওয়া নাই। পাশাপাশি বর্তমানে চ্যাট জিপিটি তো আছে, আরো কতগুলো মনে করো যে এআই টুল আছে, ওগুলোতে তুমি ট্রায়াল করে, ওগুলোতে তুমি প্রশ্ন করে, ওগুলো তুমি মনে করে ব্যবহার করে যে কোনো সমস্যার সমাধান তুমি পেতে পারো। অর্থাৎ ইন্টারনেটে ইন্টারনেট ব্যবহার করে মানুষ যত না খারাপ হতে পারে, তার থেকে অনেক বেশি ভালো কাজ করতে পারে, অনেক বেশি ভালো কিছু অর্জন করতে পারে। কিন্তু আমরা সেই ভালো কিছু অর্জন অনেকেই করি না, অনেকে আমরা ডিভাইসে অ্যাডিক্টেড হয়ে থাকি, সারাদিন মনে করো ভালো জিনিসগুলো না অর্জন করে খারাপ জিনিসগুলো অর্জন করি। তো আজকে থেকে আমার সাথে প্রমিস করো, ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট ব্যবহার করে তোমার প্রত্যেকেই অনেক ভালো মানুষ হবা, অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুমি মনে করো অনেক বড় বড় তুমি মনে করো যে কাজ তুমি করবা। এইটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার ইন্টারনেটে কিন্তু এই যে আইওটির যে সুফল, সেটা তুমি মনে করো ভর্তি হতে হয়। এরপরে আছে কি নেটওয়ার্ক নির্ভরতা। দেখা যায় যে নেটওয়ার্কটা তুমি এই যে অনেকেই আছো যে গ্রামে আছো, এখন এই মুহূর্তে ক্লাস করতে পারছো, কিন্তু কারো নেট কিন্তু ডিস্টার্ব করছে, কারো নেট আবার খুব ভালো, কারো ডিভাইস অনেক ভালো, আবার কারো ডিভাইস অনেক ভালো। একটা নেটওয়ার্ক ডিভাইডেশন, মানে ডিজিটাল ডিভাইড আছে, একটা পার্থক্য আছে। এটা এক সময় মনে করো যে ঠিক হয়ে যাবে। এখন আইওটির চ্যালেঞ্জটা কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা ও গোপনীয়তা। যেহেতু আমার সব ডাটা অনলাইনে রয়ে গেছে, তাহলে এটা যেহেতু আমি গুগলকে অ্যাক্সেস দিয়ে রাখছি, অনেক কিছু অ্যাক্সেস দিয়ে রাখছি, ওরা আমার ডাটাগুলোকে নিয়ে অ্যানালাইজ করে আমার ক্ষতিও করতে পারে চাইলে, আবার ওরা ব্যবসা করতে পারে। এছাড়া এর স্থাপন রক্ষণার খরচ বেশি, এবং সব জায়গায় নির্ভরযোগ্য ইন্টারনেট না থাকায় সমস্যা দেখা দেয়। দক্ষ জনবল হোক, সাইবার হামলার ঝুঁকি এই ব্যবহার কিছু হতে পারে। অর্থাৎ আইওটি
আইওটির অনেক সুবিধা, কিন্তু অসুবিধা একটাই যে ডাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সাইবার অ্যাটাকের সম্ভাবনা থাকে, ঠিক আছে? এবং কোনো কারণে যদি নেটওয়ার্ক বা ইন্টারনেট না থাকে সেখানে তোমার কিন্তু প্রবলেম হতে পারে। সো এই জিনিসগুলো তুমি আইওটির মধ্যে বলতে পারো। আর আইওটির ভবিষ্যৎ সম্ভাবনা কি? আইওটি আমাদের পৃথিবীকে আরো স্মার্ট করে তুলবে। 6G, এখন তো মনে করো 2G, 3G, 4G, 5G, মানে নাম তো জানো। 1G মানে ফার্স্ট জেনারেশন, 2G মানে সেকেন্ড জেনারেশন, 3G মানে থার্ড জেনারেশন, 4G মানে ফোর্থ জেনারেশন, চতুর্থ প্রজন্ম আর কি। আর 5G মানে ফিফথ জেনারেশন, মানে পঞ্চম প্রজন্ম। ইনশাল্লাহ নেক্সট ফিউচারে 6G আসতেছে, যেখানে ইন্টারনেটের ব্যান্ডউইথ অনেক বেশি থাকবে। অর্থাৎ ডাটা কমিউনিকেশন করে যে আমরা তথ্য আদান প্রদান করি, এটার যে ব্যান্ডউইথ মানে ডাটা প্রসেসিং রেট, তথ্য আদান প্রদান করার যে রেট, কতটুকু ডাটা যায়, আই মিন বিট যায়, 0 আর 1 যায়, এগুলো তোমার মনে করো যে অনেক বেশি হবে। তাহলে 6G নেটওয়ার্কের সাহায্যে কোটি কোটি ডিভাইস খুব দ্রুত একে অপরের সাথে কথা বলতে পারবে। অর্থাৎ ডিভাইস গুলো একে অপরের সাথে কানেক্টেড থেকে কাজ করতে পারবে। এগুলো দূর থেকে তুমি মনে করো যে নিয়ন্ত্রণ করতে পারবা। এআই এবং নতুন প্রযুক্তির কারণে আইওটি শুধু তথ্য সংগ্রহ করবে না, মানুষের প্রয়োজন বুঝে কাজ করবে। এআই দিয়ে যেটা করা যাবে সেটা হচ্ছে মানুষের কখন কি প্রয়োজন সেটা কাজ করতে হবে। তাহলে আমরা আজকের এই সেশনের প্রথমে শিখলাম যে ইন্টারনেট কি। আমরা শিখলাম ইন্টারনেট শব্দটি হচ্ছে যে আন্তর্জাল। এটি তোমার মনে করো যে আমাদের শুরু হয়েছিল সেই আরপানেট থেকে। আরপানেট মানে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, এবং বাংলাদেশ ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে এই ইন্টারনেটের সাথে কানেক্টেড হয় একটা প্রজেক্ট, তার নাম হচ্ছে CME-UI4। CME মানে সাউথ ইস্ট এশিয়ান, সাউথ ইস্ট এতে এশিয়ান, এমতে মিডল ইস্ট, ইতে মানে ওয়েস্টার্ন ইউরোপ, মিডল ইস্ট এন্ড ওয়েস্টার্ন ইউরোপ 4। এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে কানেক্টেড হয়। তাহলে আমরা এটা বুঝলাম। তারপরে বুঝলাম যে আইওটি কি। আমরা বুঝলাম আইওটি হচ্ছে এমন একটি প্রযুক্তি, এমন একটি সম্ভাবনা, এমন একটি সিস্টেম যেখানে আমাদের, যেটা দিয়ে আমি আইওটি বাস্তবায়ন হলে স্মার্ট হোম বাস্তবায়ন হবে। স্মার্ট হোম কি? তোমার গৃহস্থলের সবকিছু তুমি দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবা। এই জিনিসটা হচ্ছে স্মার্ট হোম। মানে তোমার যে বাসা সবকিছু দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, সেটা কিন্তু স্মার্ট হোম। দূর ইন্টারনেটের মাধ্যমে কি কি নিয়ন্ত্রণ করা যায়? মনে করো ফ্যান, টিভি, এসি, গিজার থেকে শুরু করে লাইট, সবকিছু তুমি দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারছো। ওই যে আমরা যেমন এখন গাড়ির চাবি মনে দূর থেকে চাবি দিলে মনে করে গাড়ি ওপেন হয়, এরকম দূর থেকে তুমি মনে করো রিমোট কন্ট্রোলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তুমি বাসার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবা। তোমার বাসায় এই মুহূর্তে কেউ আসছে গেটে, কিন্তু গেটের মধ্যে বাসায় মনে করো লোক নাই, কিন্তু তুমি মনে করো চাচ্ছ যে সে বাসায় ঢুকো, তুমি দূর থেকে মনে করো মোবাইল দিয়ে গেট ওপেন করে দিতে পারবা। এগুলো হচ্ছে সবই আইওটি। তুমি কোথায় যাচ্ছ, কি করছো না করছো, এভরিথিং উইল বি কন্ট্রোলড এন্ড মনিটরড বাই আইওটি। তাহলে আইওটি তোমার মনে করো কিভাবে কাজ করে সেটাও তুমি বুঝলাম। তারপরে তোমার মনে করো যে আইওটির যে তোমার মনে করো অনেকগুলো কাজ করার প্রক্রিয়া সেটাও জানো। কে আইওটি তোমার আবিষ্কার করেন? কেভিন এস্টন প্রথমবার ইন্টারনেট 1999 সালে আবিষ্কার করলেন। আইওটির সম্ভাবনা এবং মনে করো আইওটির যে ক্ষতিকর দিকগুলো সেগুলো তোমরা বুঝলাম। আশা করি আইওটি জিনিসটাকে এটা বুঝতে পারছো তোমরা। আইওটি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয় নাই, ইন ফিউচারে বাস্তবায়িত হয়ে যাবে। অর্থাৎ গৃহস্থালীর ব্যবহার্য সকল কিছুই ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যখন যাবে, তখনই আইওটি বাস্তবায়িত হবে। সবাই বুঝতে পেরেছো? কি বলো, যাও তাহমেদ। মিম, শামী, জেম ওসমান, ক্লাসে নাই তোমরা? ও তাহমেদ যেমন আসছো। ভাইয়া মাইকটা টেকনিক্যাল ইস্যুর জন্য অন করা যাচ্ছে না, এর জন্য আর কি মেসেজটা অন করে দিয়েছি। না না ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। কারো কোনো প্রশ্ন? ওকে ওকে, নো প্রবলেম। কারো কোনো প্রশ্ন থাকলে ওকে, থ্যাংক ইউ। ক্লাস কেমন লাগলো বলো? বুঝতে পেরেছো? ইয়েস, ওকে মরিয়ম, ওকে গুড, হ্যাঁ থ্যাংক ইউ, ওকে জোস। ওকে, তোমাদের সাথে আবারও দেখা হবে। আমার কিন্তু খুব ভালো লাগছে, বুঝছো, অনেক ভালো লাগছে তোমাদের সাথে ক্লাস করে। দেখি তোমাদের সামনে আরো অনেক টপিক নিয়ে কিন্তু আমি আসবো ইনশাল্লাহ। আমার কিন্তু এই প্ল্যাটফর্মটা খুব ভালো লেগে গেছে, তোমাদের সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। ঠিক আছে, সো ক্লাস রিলেটেড কোনো যদি
কথা থাকে সেটা জানাইও। আর থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ তামিল। ও ইয়েস, দ্য ক্যাট, বিথি এন্ড শালা, ওকে সাফায়াত, আমি কয়জনের নাম পড়ো? ফারজানা হক, ভেরি গুড, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, ওকে। হ্যাঁ, তোমাদের কোনো Sir? প্রশ্ন থাকলে বলো, বলো। নাম বলবা, Sir? স্কুল থেকে বলবা। স্যার স্যার আমাদের এই পরে কি আর ক্লাস হবে না? এরপরে আর ক্লাস? এরপরে তো মনে করো ক্লাস হলে তোমাদের কোনো আচ্ছা আচ্ছা, আপনাদের আজকে ক্লাস লাস্ট ক্লাস ছিল, আমরা কোর্স রিলেটেড কোশ্চেন থাকলে ভাইয়াকে করি, তারপর আমি অ্যানসার করছি। হ্যাঁ, আপনাকে জানাই দিবে। স্যার ডেটার ফুল ফর্ম কি? হ্যাঁ, ডেটার ফুল ফর্ম কি? ডাটা, ইয়েস স্যার। ইয়েস স্যার। ডাটা কিন্তু ফুল ফর্ম না, ডাটা একটা শব্দ। আর এই ডাটা শব্দটা আসছে ডেটাম থেকে। ডেটাম হচ্ছে এক বছর, এটা একটা ল্যাটিন শব্দ। ওকে, থ্যাংক ইউ বেস্ট ক্লাস শফিক, শোনা যাচ্ছে? থ্যাংক ইউ ফাহিম, মানে কি ওটা একবার বলবেন? পরিত্রী চ্যাটার্জি, ফাহিম ওয়ান্স এ বিজনেস আইডিয়াস। আচ্ছা ফাহিম, তারপরে রহমান, ওকে, উসমান জিএম। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ রাহি, তোমাকে আমি একদম শুনতে পাচ্ছি, বলো তুমি। স্যার আমি বলতে চাচ্ছি যে আপনার ক্লাসটা আমার আজকে অনেক ভালো লেগেছে। সো থ্যাংক Like, ইউ। স্যার আমি বলবো যে স্যার বেস্ট ক্লাস অফ লাইক যত ক্লাস হয়েছে আপনার ক্লাস সবচেয়ে বেস্ট লেগেছে। আরো অনেক কিছু দেওয়া ছিল, ইনশাআল্লাহ সামনে আরো অনেক কিছু তোমাদের দিব, তোমাদের এই রিলেটেড। লাইক স্যার আমি কখনো কোনো ক্লাসে মাইক অন করে আমি কখনো বলি নাই যে স্যার আপনার ক্লাস ভালো লেগেছে, এই প্রথম আমি বললাম। স্যার আসলে অনেক বেশি ভালো লেগেছে। And স্যার আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার স্মার্ট হোমটা একটু বুঝাতে স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি হচ্ছে ইংলিশও বলেছেন, আপনি বাংলাও বলেছেন। ইংলিশ ভার্সন স্টুডেন্ট, থ্যাংক ইউ, নো প্রবলেম। আমি অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সন স্টুডেন্ট স্যার। আর অন্য ক্লাসে হচ্ছে স্যার ওরা হচ্ছে পিডিএফ দিয়ে করায়, তো স্যার পিডিএফ একদম শুদ্ধ বাংলায়, ইয়েস, পিডিএফ তখন বোঝা যায় না পুরাই বাংলা। স্যার আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায়, হয়তো আমরা বুঝতে পারি কিন্তু হচ্ছে স্যার ওটাকে আবার ট্রান্সলেট করে নোটস করা, স্যার নোটস আমরা অনেক হার্ড হয়ে যায় আমাদের জন্য। আর আপনার ক্লাস অনেক ভালো, এমন না যে আপনি বোর্ডে দেখিয়েছেন ওটার জন্য, বোর্ডে দেখানো অনেক ভালো ছিল স্যার, কিন্তু আপনার লেকচার সবচেয়ে ভালো ছিল। আমি বলবো আপনি বাংলা বলেছেন, ইংলিশও বলেছেন, আমার সবচেয়ে ভালো লেগেছে। যেমন স্যার আমাদের ড্যাশবোর্ডে বাংলায় মক টেস্ট কিন্তু 8টা মক টেস্ট দিয়ে দিয়েছে, কিন্তু একটাও ইংলিশে মক টেস্ট এখনো দেওয়া হয়নি আমাদের। তো মানে স্যার কি বলবো, মানে আপনার লেকচার আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। স্যার আসলে আজকে আমরা অনেক বেশি খুশি, কারণ আপনার ক্লাসটা অনেক ভালোভাবে উপভোগ করতে পেরেছি। Thank you. I do believe you to believe. Okay, I do believe you to believe. আমরা সবাই একসাথে গান গাইব, মানে আমরা সবাই ভালো করবো, বুঝছো? প্রত্যেকের মধ্যে সম্ভাবনা আছে, তুমি যদি খালি ইন্টারনেটে ব্যবহার করতে পারো, ইউ ক্যান বি এনিথিং হোয়াটএভার ইউ ওয়ান্ট, বুঝছো? চাও তুমি হইতে পারবো। ওকে, হইতে পারবো। তুমি আমার সাথে কন্টাক্ট রেখে তোমরা সবাই তোমাদের যতটুকু দরকার যা দরকার আমি আই উইল বি দেয়ার ফর ইউ। ওকে সবাই। আচ্ছা, কিছু কোশ্চেন আছে, মেবি আমরা আস্তে আস্তে একজন কোশ্চেন করি। হ্যাঁ, একজন আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সাদিয়া কবির ইচ্ছা নাকি ইচ্ছা? তোমার নাম ইচ্ছা? ইচ্ছা। আচ্ছা, নাইস নেম, বলো বাবা। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আসলে আনফরচুনেটলি ফার্স্টলি আমাদের হচ্ছে 10 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে, তো আমি একটা ক্লাসও করতে পারি নাই, এন্ড এটা আমার ফার্স্ট ক্লাস। তো এখন আমি ওই ক্লাসগুলো কিভাবে রিকভার করতে পারি স্যার? আচ্ছা, এটা মেসেজ তোমাকে হইছে তোমাদের আমাদের সাবাত আসবে ম্যাডাম আছে, ম্যাডাম বলে দেবে। ঠিক আছে স্যার। আর স্যার আপনার ক্লাসটা খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কোর্স রিলেটেড কোশ্চেন গুলো করি আপাতত। ভাইয়ার
আরেকবার বলবেন? যেটা শিহাবুদ্দিন, আবার কোয়েশ্চেনটা একটু বলি। শিহাবুদ্দিন, সি মি উই ফোর এটা ফুল ফর্মটা আরেকবার বলবেন? ওকে, লেখো সাউথ সাউথ এটা লিখে দিলে ভালো। সাউথ ইস্ট এশিয়ান, সাউথ ইস্ট এশিয়ান, মিডল ইস্ট, মিডল ইস্ট and Western Europe, Western Europe, Western Europe 4. It is a project. Southeast Asian, Middle East, and Western Europe 4. বুঝতে পেরেছো? স্যার ডেটা হোম কি? হ্যাঁ, ডেটা হোম এটা হোম নাকি স্মার্ট হোম? স্যার ডেটা হোম। বলবেন হ্যাঁ, হ্যালো, IoT সম্পর্কে একটু। IoT Internet of Things. না না স্যার, এটা সংজ্ঞাটা চাচ্ছিলাম, সংজ্ঞা ওই যে আপনি একটা সংজ্ঞা IoT এমন একটি স্যার ব্যবস্থা সাইড হয়ে দাঁড়ালে লেখাটা লিখতে যেখানে পারতাম। ইন্টারনেট দ্বারা গৃহস্থলের মানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত গৃহস্থলের সকল জিনিসপত্র দূর থেকে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এই ব্যবস্থার নামই হচ্ছে আইওটি। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ওসমান গনি। ওকে, ইমাদ, ওকে, শারমিন, রহমান, শিলা, নাবিলা, ওকে, থ্যাংক ইউ। সৌভিক, আমি কি তাহলে যাবো আজকে? বিদায় নেই তোমাদের কাছ থেকে? থ্যাংক ইউ উমাইরা, রবিউল, মনির। আর আপনার ক্লাসটা এত ভালো লেগেছে আপনাকে বিদায় দিতে ইচ্ছা করছে না। নো প্রবলেম, আমার খুব ভালো লাগছিল, কিন্তু 9:30 একটা ক্লাস আছে, যাই আজকে। ঠিক আছে, যাবো, বিদায় দাও। স্যার আপনাকে তো বিদায় দিতে ইচ্ছা করছে না আমাদের। আমার কিন্তু একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে। আমার মেয়ের নাম স্যার আমাদের একটু দোয়া করবেন, আমরা যাতে আপনার মতো এরকম একজন শিক্ষক হতে পারি। তোমার জন্য অনেক দোয়া। আমি চাই তোমরা আমার থেকে অনেক বড় শিক্ষক, অনেক বড় শিক্ষক হও। তুমি যদি আমার থেকে বড় শিক্ষক না হও, ইনশাআল্লাহ স্যার দোয়া করবেন। ইনশাআল্লাহ। ওকে, আর কারো কোর্স রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমি বাই বাই করি। বাই। স্যার ইউরোপের ডান পাশে কি লিখছেন? আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ, বলো। ওয়াফিক, রফিন। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ। ইউরোপের আগে কি লিখছেন? ইউরোপের আগে ওয়েস্টার্ন ইউরোপ 4, ওয়েস্টার্ন ইউরোপ 4। এর আগে হচ্ছে ওয়েস্টার্ন। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, Thank you so এতক্ষণ much. ধৈর্য আল্লাহ সহকারে ক্লাস করানোর জন্য। আপনি CLLF নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আপনি নেক্সট সিজনে থাকবেন না? ওকে, স্যার আপনি ইনশাআল্লাহ, next ইনশাআল্লাহ, season থাকবেন না? স্যার নেক্সট সিজনে প্রত্যেকটা প্লিজ স্যার আপনি নেক্সট সিজন থাকেন প্লিজ স্যার। স্যার চারটা ক্ষেত্রে নেক্সট সিজনে প্রত্যেকটা ক্লাস আছে স্যার। ঠিক আছে হ্যাঁ স্যার, আপনি যেন প্রত্যেকটা ক্লাস স্যার। ওকে বাবা, বইলো ইনশাআল্লাহ ক্লাস করব। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ, টেক কেয়ার। ওয়ালাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওকে, এখন যার স্যার কোর্স নিবেন